আমাদের চ্যানেলে আপনাদের আগেই দেখিয়েছি আমরা একটু বড় সাইজের নাড়ুগোপাল নিতে দোকানে চলে গেছিলাম, যেহেতু আমাদের আগের নাড়ুগোপালটা খুবই ছোট ছিল। আজ শেয়ার করছি যেভাবে আমি আমাদের বড় নাড়ুগোপালকে আসনে বসিয়ে প্রথম পুজো করলাম। দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই সব পুজো সেরে এমনকি লক্ষ্মী মায়ের ঘট স্থাপন করে নিয়ে তারপরে আসছি গোপালের পুজোতে। এইবার গোপালকে নিয়ে চলে এসেছি। প্রথমে পোশাকটা খুলে নিচ্ছি। পোশাকটা খুলে নিয়ে অভিষেক করে নেব। প্রথমেই গোপালকে একটি পাত্রে বসিয়ে নেব, তার জন্য প্রথমে একটা তুলসী পাতা দিয়ে বসিয়ে নিলাম। এবার পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা। তার চিনি বা শর্করার পরিবর্তে আপনারা মিশ্রিও ব্যবহার করতে পারবেন। এইবার এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি গোপালের। এইবার শুদ্ধ জল দিয়ে গোপালের অভিষেক করে নিচ্ছি। তারপর একটা সুগন্ধি জল বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি গঙ্গার জল, গোলাপ জল আর অগরু। সেটা দিয়েও আবারও গোপালকে খুব ভালো করে অভিষেক করে নিয়ে পুষ্প দ্বারা অভিষেক করে নিচ্ছি। এইবার গোপালকে উঠিয়ে নিয়ে খুব ভালো করে মুছে নিয়ে সুন্দর দেখে একটা পোশাক পরিয়ে দিচ্ছি। গোপালকে পোশাক পরানো হয়ে গেলে পরে সাজিয়ে নেব। আপনাদের আমি দেখিয়েছি আমি কি কি অলংকার কিনেছি। যদিও সব অলংকার আমি খুলি না, শুধু মালাটা খুলে রাখি, সেটা পরিয়ে দিলাম। সাথে চুল লাগিয়ে পাগড়ি পরিয়ে দিলাম। যদিও আমি সব সময় চুল লাগিয়ে রাখি না, মাথাটা গরম হয়ে যায় ভেবে আমি মাঝে মাঝে খুলে রাখি। এবার তিলক করে নিচ্ছি। এবার ফুল ছিটিয়ে নিয়ে যথাস্থানে গোপালকে বসিয়ে ফুল, তুলসী পাতা অর্পণ করে দিলাম। যেহেতু বড় গোপালের আমাদের বাড়িতে আজ প্রথম দিন, মেয়ে তাই বেলুন দিয়ে আসনটাকে একটু সাজিয়ে দিয়েছে। এইবার গোপালকে ভোগ অর্পণের পালা। প্রথমে 5 ফল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি। হাতে বানিয়ে নিয়েছিলাম তালের বড়া, সেগুলো একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ভোগ খাই দেওয়ার পর একটু জল খাইয়ে দিয়ে মুখটা খুব ভালো করে মুছে দিলাম। সবশেষে আবারও একবার আরতি করে নিচ্ছি। তার জন্য প্রথমে সলতে পাকিয়ে নিলাম। এবার ঘিয়ের প্রদীপে ঘি দিয়ে সলতেটা জ্বালিয়ে নিয়ে আরতি করে নিচ্ছি ভগবানের। এইভাবে আমি আমাদের নতুন গোপালের প্রথম পুজো করলাম।